জুলাই যতখানি আমাদের ততখানি আপনাদেরও। গীতার আপার একটা কথার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। জুলাই চরম নিষ্পেষণের সময় যতটুকু সাংবাদিকরা দায়িত্ব পালন করেছেন সেটা কিন্তু স্যালুট পাওয়ার যোগ্য, এবং ওইটুকের মধ্যে যে যেভাবে পেরেছেন তারা অল্টারনেটিভ মিডিয়ার সাহায্য নিয়েছেন, তাদের ফাইন্ডিংস গুলো তুলে দিয়েছেন। এইটাও কিন্তু প্রত্যেককেই মনে রাখতে হবে। কাজে জুলাই যতখানি আমাদের ততখানি আপনাদেরও, এবং ততখানি মানে এই মুহূর্তে আমরা সরকারে আছি, সরকারের সকল কাজ কোনোভাবেই এটা দাবি করার কারণ নাই, সঠিক হচ্ছে। তবে সময়ও মাত্র 5.5 মাস। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি প্রত্যাশা করি আপনাদের সকলের সহযোগিতা আগামী দিনগুলোতেও থাকবে। গণমাধ্যম মানে আমি একটা কোটেশন দিয়ে শেষ করি। আমি যখন রাজনীতি শুরু করি তারও বহু আগে আমার খুব প্রিয় একটা কোটেশন, একটু পড়তে হবে, একটু মুখস্থ নয়। Thomas Jefferson, where it left me to decide whether we should have a government without newspapers or newspapers without government, I should not hesitate to take the later one. Same goes to me, same goes to my party. এমন একটা সরকার প্রয়োজন নাই যেখানে কোনো গণমাধ্যম নাই, বরং আমার সরকারই দরকার নাই, কিন্তু গণমাধ্যমটা শক্তিশালী ভাবে তার ভূমিকা পালন করুক। কিন্তু এই কথাটার যখন আমি বলছি তখন গণমাধ্যমের উপরে যে দায়িত্বটা এসে পড়ছে সেটা স্বচ্ছতা, সেটা জবাবদিহিতা, সেটা দায়িত্ব মানে সেটা মানে সঠিক তথ্য প্রবাহ সুনিশ্চিত করা। সরকারের কাজ হচ্ছে, আপনাদের কাজ সঠিক তথ্য প্রবাহ যেন আপনাদের কাছে তথ্য যেন পৌঁছায়, আপনারা যেন আপনাদের কাজের নিশ্চয়তা এবং আপনাদের যেন পেরোলটা স্ট্রেনথেন করা যায়, হার্নেস করা যায়। এই যে এইটাকে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা হয়েছে সেটাকে যেন হার্নেস করা যায়, মানে করা যায়। এগুলো হচ্ছে সরকারের পার্ট। বাকি পার্ট হচ্ছে আপনাদের, যেটা হচ্ছে দায়িত্বশীল সাংবাদিকতা।